আপনি দেখেন এই ফকির লাইন যারা কয় বা দেখবেন এখন কি ওয়াজ করো, গান বাজনা করো, নাচানাচি করো, এই এই অনুষ্ঠান। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমত লিল আলামিন, তুমি আমারে ফালাইয়া দিও না। আপনি দেখেন কোরআন বলতেছে উদুনি আস্তাজে ব্লাকুম, তুমি একা হও। আবার সূরা তওবার 2 নম্বর আয়াতে বলতেছে তুমি তোমার দেহের মধ্যে 4 মাস ভ্রমণ করো, তোমার দেহের ভিতরে। আপনি খেয়াল করেন, তুমি একা হও, সাথে সাথে ডাকের জব পাবা, একা হইতে বলছে। আবার এদিকে বলতেছে সূরা হুদের 102-এ যে কি তোমার দেহের ফাসিহুর কি জানি আরবিটা, আমি তো মূর্খ মানুষ, যে তুমি তোমার দেহের মধ্যে 4 মাস ভ্রমণ করো। আবার আমার মহানবী একা হেরা গুহায় 15 বছর ছিলেন, 1 মাস 3 দিন একা হেরা গুহায়। সেখানে কোরআন নাজিল হইল, আল্লাহর ওহী আসলো, একা। খেয়াল করেন আপনি, একা কিন্তু কোন অনুষ্ঠান থাকে না, একার মধ্যে কোন অনুষ্ঠান নাই তো, কেন দেখতে পায় না তো। খুব খেয়াল করেন, আমার মহানবী একা যৌবনে হেরা গুহায় রইলেন 15 বছর 1 মাস 19 দিন, একা রইলেন, কেউই নাই। সেখানে কোরআন নাজিল হইলেন, আল্লাহর ওহী আসলেন। কাবা ঘরে কিন্তু আল্লাহর কোরআন নাজিল হয়নি, একটি সূরার একটি আয়াতও না। কিন্তু হেরা গুহায় একা, সমষ্টিগতটা চিন্তা করেন, খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন, গোরামিটা ফেলে দেন না, একটু নিরপেক্ষ ভাবে চিন্তা করেন। কেন কেন গেলেন একা? কোরআন বলতেছে উদুনি আস্তাজে ব্লাকুম, তুমি ডাকো, অবশ্যই জব দেবো, অবশ্যই। আমি তো এত ডাকি জব দেয় না, এত ডাকি জব দেয় না। আবার কোরআন বলতেছে তুমি তোমার দেহের মধ্যে 4 মাস ভ্রমণ করো, তুমি তোমার দেহের মধ্যে ভ্রমণ করো। তা আমি আমার দেহে ভ্রমণ করলে কেউ দেখবো? তাহলে আনুষ্ঠানিক ইবাদত থাকে। 3টা জায়গায় দেখেন তো আছে কিনা যেখানে কোরআন নাজিল হইছে, ওইখানেও একা, সাথে সাথে ডাকের জব পাইবা, সেইখানেও একা। এইখানে বলতেছে তুমি তোমার দেহের মধ্যে 4 মাস ভ্রমণ করো, এইখানেও একা। একটু লক্ষ্য করেন কথাটা, একা। তাই কোরআন বলতেছে লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দোজখে যাইব, লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দোজখে যাইব। একা হইতে মন চায় না তো, একা হইতে মন চায় না। আপনি ওই হিন্দুকে দেখেন পূজা ধর্মণ্ড করে অনুষ্ঠান, পুরো ভিক্ষুককে দেখেন, বৌদ্ধকে দেখেন, যাকে দেখেন, আপনি মুসলমানকে দেখেন, এই নামাজ রোজা হজ জায়গাতে অনুষ্ঠান। খেয়াল করেন আপনি, সব এক কিছু না কিছু অনুষ্ঠান নিয়ে বসে আছে। এটা করলে এটা হইব, এটা করলে এটা হইব, এইটা করলে এটা হইব, এটা একা নাই। কিন্তু কোরআন বলতেছে একা হও। আমার মহানবী একা হেরা গুহায় গেছেন 15 বছর 1 মাস 19 দিন। আপনি চিন্তা করেন তো, একার কথা বলতেছে, এই অনুষ্ঠানের আবর্জনা দিয়ে বসেই আছে। কোরআন স্পষ্ট বলতেছে লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দোজখে যাইব। কই যাবে?
আমার গবেষণা নাই। কে কত বড় রুশ করব, কে কত বড় প্যান্ডেল বানাবো, কে কত বড় বানাইবো, যার যেটা মন চায় করতেই আছে, কোনো গবেষণা নাই। আপনি সূরা কি জানি 120 নম্বর আয়াত তো বলতেছে যে 4 জন জাদুগির মুসারে সেজদা দিল, মুসা নবীরে সেজদা দিল 4 জন জাদুগির। কে দিল? কারণ তারা 4টা লাঠিতে 4টা সাপ বানাইছিল। মুসা নবী একটা সাপই সব খায়া লাইছে, দেখে সাথে সাথে সেজদা দিল। ফেরাউন মানতে পারল না, ফেরাউন এখানে উপস্থিত ছিল, ফেরাউন মানতে পারল না। কে? তার অহংকার তারে মানতে দেয়নি, তার অহংকার তারে মানতে দেয় নাই। তাই আমার মহানবী বলছে, যার ভিতরে 1 বিন্দু অহংকার আছে সে জান্নাতে যেতে পারবো না, আর যার ভিতরে 1 বিন্দু পরিমাণ ঈমান আছে সে জান্নাতে যাইতে পারবো। তা আমার ভিতরে যদি অহংকার থাকে আমি কি করে ঈমান আনবো? আর আমার ভিতরে যদি ঈমান থাকে তা আমি কি করে অহংকার পয়দা করব? নিজের বিবেককে জিজ্ঞেস করি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।